আসসালামু আলাইকুম, কেফ আল হাল ইয়া সাদিক ইনতা কয়েস। গত ভিডিওতে দেখেছিলেন আমার ফ্লাইট ছিল ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুবাই ট্রানজিট হয়ে সৌদি আরবিয়া। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে দেখিয়েছিলাম ভিতরের পরিবেশ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের, দেন ইমিগ্রেশন প্রসেস, কীভাবে ইমিগ্রেশন করতে হয় তাও দেখিয়েছিলাম। অ্যান্ড দেন এখানে দেখতে পেলেন এটা হচ্ছে ওয়েটিং রুম, বাইরে আমাদের জন্য ওয়েট করতেছে বিমান ফ্লাই দুবাই এয়ারলাইন্স। অ্যান্ড নাও এখানে দেখতে পেলেন আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি বিমানের ট্রেন নেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে বিমানের ভিতরের পরিবেশ। অ্যান্ড দিস ইজ দ্য আউটসাইড ভিউ, দেখুন কত সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড এটা দেখতে পেলেন দুবাই সাগর, আরব সাগর, আর নিচে কিছু জাহাজ দেখা যাচ্ছে। সো ওকে, ফাইনালি মেইন ভিডিওতে কামব্যাক করি। এটা দেখতে পাচ্ছেন দুবাই সিটি, ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, আর দূরে ওইটা হচ্ছে মেইন সিটি। এখন আমরা ল্যান্ড করব, দেখতে পাচ্ছেন অনেকটাই নিচে চলে আসছে। আমরা এখন এয়ারপোর্টে আছি, এয়ারপোর্ট এরিয়াতে। এখানে নিচে দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য দুবাই এয়ারপোর্ট অ্যান্ড রাইট নাও উই আর ল্যান্ডিং। এখানে দেখতে পাচ্ছেন বিমান, অনেক বিমান এখানে স্টপ করা আছে। সো সুবহানাল্লাহ, আমরা হচ্ছে ল্যান্ডিং করে ফেলছি। আর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এইটাতে হচ্ছে যেখানে যায় এশিয়াতে অথবা বিভিন্ন কান্ট্রিতে এখানে ট্রানজিট নেয়। সো এটা খুবই দিস ইজ টু মাচ বিজি এয়ারপোর্ট ইন আরব এশিয়া। সো অ্যাজ ইউ ক্যান সি ওখানে আরেকটা বিমান হচ্ছে রানওয়েতে যাচ্ছে, ওইটা মেবি ফ্লাই করবে। এখন ইঞ্জিনের দিকে দেখতে পাচ্ছেন ইঞ্জিন অফ করে দিচ্ছে বিমানের মেবি। দেখুন কত বড় এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের যতদূর চোখ যাচ্ছে শুধু বিমান আর বিমান, আসলে বলার ভাষা নেই। এত বিমান আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কখনো পসিবল হবে কিনা জানা নেই। এখন যেহেতু থার্ড টার্মিনাল করেছে, ওটা যখন হচ্ছে পুরোপুরি রান করবে দেন হচ্ছে বোঝা যাবে কতটুকু ক্যাপাসিটি আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে। সো আমরা দেখতে পাচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল। এটা সিস্টেমটা একটু ডিফারেন্ট, ঠিক আছে, আমাদের ঢাকার মতো না। ওখানে আরেকটা বিমান দেখছেন রানওয়েতে। আর আমরা যদি একটু ঝুম করি, এটা মেবি দুবাইয়ের সাইন, আই ডোন্ট নো এটা কিসের সাইন বা এটা কি বোঝায়, অথবা এটা ওয়াচ টাওয়ার হতে পারে মেবি, আই এম নট শিওর। আর এখানে দূরে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা দেখা যাচ্ছে। দিস ইজ দ্য হাইয়েস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, ইউ নো, আই হোপ। দেখতে পাচ্ছেন সব কিছু ধোয়া ধোয়া। এখানে জাস্ট মানে কি বলবো, রৌদ্র তো অনেক বেশি, তার জন্য বাহিরের ভিউটা অ্যাকচুয়ালি ক্লিয়ার তেমন একটা আসে না। আপনাকে দেখাচ্ছি আমি জুম করে আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে বুর্জ খলিফা। And now the plane has stopped in Dubai airport, so this is the time to go outside. ওখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য বাস চলে আসছে, সবাই হচ্ছে একে একে বের হচ্ছে। দেখতে পাচ্ছেন বাহিরে অলরেডি অনেকেই বাস একটাতে উঠে গেছে, মেবি ওটা ফিল আপ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন পিছনে আরেকটা আছে, ওটা দিয়ে আমরা যাবো ইনশাল্লাহ। Now you can see the outside view of Dubai International Airport. This is the very beautiful airport. Subhanallah. So আমি এখন বাসে উঠে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরোপ্লেনটা। বিসমিল্লাহ, আমি এখন বাসে উঠে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বসে আছে। সো আমি কি বসার জায়গা পাবো? সো এখন যদি বাইরের ভিউটা একটু সুন্দর করে দেখাই, দেখুন এখানে হচ্ছে আরেকটা ফ্লাই দুবাই এয়ারলাইন্স। মেবি এখানে যতগুলো বিমান আছে সবগুলোই ফ্লাই দুবাই এয়ারলাইন্সের, মানে এই টার্মিনালে। এটা কত নম্বর টার্মিনাল আই ডোন্ট নো, ভিতরে গেলে হয়তো বা দেখতে পারবো। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন ফ্লাই দুবাই এয়ারলাইন্স, ওই যে এক এক করে হচ্ছে এখানে ল্যান্ড করে আসে, দেন ট্রানজিট নিয়ে অন্য কোনো কান্ট্রির উদ্দেশ্যে হচ্ছে টেক অফ করে। আর কোনো প্রবলেম হলে সেটা এখানে মেরামত করা হয়, বা যদি ফুয়েল নিডেড হয় এখান থেকে ফুয়েল নেওয়া হয়। সো ট্রানজিটটা তো মূলত এই জন্যই। অ্যান্ড
লং টাইম জার্নি করে তো অনেক সময় প্রবলেম হয়, সো তার জন্য এখানে ট্রানজিট নেওয়া। আর আমি যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছি সৌদি আরবিয়াতে, সো ডিরেক্ট বিমান হচ্ছে রেয়ার, আর ওইটা হচ্ছে রিয়াদ, তারপরে দামাম, ওখানে ডিরেক্ট পাওয়া যায়। আমার হচ্ছে হাইল সিটি, এই জন্য ডিরেক্ট বিমান পাই নাই। ওখানে দূরে দেখতে পেলেন বুর্জ খলিফা। Now, as you can see, we have reached to in front of the terminal, so this is the time to go down. আমরা এখন বাস থেকে নামবো, টার্মিনালে চলে আসছি আমরা। বাস স্টপ হয়ে গেল, একে একে করে সবাই নামছে, আমিও নামবো ইনশাল্লাহ। সো দেখতে পেলেন সবাই নেমে গেল, সবাই যাচ্ছে। এখানে মোস্ট অফ দ্য হচ্ছে বেঙ্গলি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি। এই ফ্লাইটটা এখানে বেশিরভাগই বাঙালি বলতে গেলে সবাই। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাশাআল্লাহ, সি কত সুন্দর অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের এয়ারপোর্টে আমি দেখলাম ফ্লোরে কি বলে ময়লা পড়ে আছে, কেমন যেন দাগ দাগ, অনেক স্ক্র্যাচ ফ্লোরে। এখানে হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে কোন কোন ইয়েগুলো বিমানগুলো এখানে আসছে বা যাবে, আপনারা জানেন সেটা আশা করি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা ভিতরে যাব, যেখানে আমাদেরকে ওয়েটিং রুমে রাখবে। সো আমরা সেদিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে একে একে সবাই ভিতরে যাচ্ছে। এখানেও চেক ইন হবে, চেক করে দেন ভিতরে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন মানি রিসিপ্ট, আমি কিছু রিয়েল এক্সচেঞ্জ করেছি। হিয়ার ইউ ক্যান সি মেনি পিপল ওয়েটিং, অ্যান্ড সবাই হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে আসছে ট্রানজিটে, এখানে ওয়েট করতেছে, আবার অন্য কান্ট্রিতে যাবে ইনশাল্লাহ। And finally, after finish the break, so this is the time to go to Saudi Arabia. এখানে কিছু বাস দেখতে পেলেন, and this is the outside road beside the airport. You can see কত সুন্দর। বাংলাদেশে কী অবস্থা, আমরা দেখতাম আর কি ঢাকা যখন ছিলাম যে বাইরের সাইড থেকে ভিতরে বিমান দেখা যায় না, আর এখানে তো যারা যাচ্ছে বাইরে থেকে সব কিছু দেখতে পারে, বিমান টেক অফ করতেছে, ল্যান্ডিং করতেছে। আর আমাদের বাংলাদেশে কি অবস্থা, বিমানের টার্মিনালে যখন কেউ যায় তখন দেখতেই পায় না বিমান আছে নাকি নাই। অ্যান্ড নাও উই হ্যাভ রিচড টু আওয়ার এরোপ্লেন। এখানে দেখতে পাচ্ছেন দিস প্লেন ইজ ওয়েটিং ফর আস। আমরা এই প্লেন করে হচ্ছে ইয়েতে সৌদি আরবে যাব। নাও ইউ ক্যান সি একে একে সবাই প্লেনে এন্ট্রি নিচ্ছে। অ্যান্ড নাও ইউ ক্যান সি অ্যানিমেশন, এটা হচ্ছে বিমানের ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে কী করতে হবে। বাংলাদেশে যেটা ছিল সেটা কেবিন ক্রু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল, আপনাদের যদি মনে থাকে আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম। আর এটাতে হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে আমাদের যে সামনে মনিটর আছে সেটাতেই দেখাচ্ছে। দিস ইজ সো ফানি, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। ফাইনালি দ্য ভিডিও ক্লিপ হ্যাজ ফিনিশড। আর এখানে আমরা মনিটরে আবার ফিরে আসলাম। এখানে কিছু পিক দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে দুবাই সিটির যারা ট্যুরিস্টে আসে এখানে। সো আপনাদের যাদের দুবাইতে ট্যুরিস্টে আসার ইচ্ছা হয় ভিজিট করবেন, যাদের টাকা আছে এখানে বিভিন্ন সিটির ইয়ে দেওয়া আছে, এখানে যেতে পারেন আপনারা। অ্যান্ড নাও এরোপ্লেন টেক অফ করলো। আর এইখানে হচ্ছে তেমন ভালো দেখাবে না বাইরের ভিউটা, কারণ নিচে হচ্ছে মরুভূমি, সো অনেক বেশি রৌদ্র, সব মিলিয়ে হচ্ছে ব্লেরি দেখাচ্ছে আমি জানি। সো আপনারা দেখেন গিয়ার করার, এটা তো আমাদের বাংলাদেশের মতো ওয়েদার না, এখানে একটু ব্লেরি দেখাবেই। আই এম সরি ফর দ্যাট। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন সৌদি আরবের ভিউটা, বাহিরে পাহাড় দেখা যাচ্ছে মরুভূমিতে। এখানে আসলে আরব কান্ট্রি মরুভূমি পাহাড় ছাড়া আর কিছু নাই, আর পাহাড়গুলো সবগুলো হচ্ছে পাথরের। যারা সৌদি আরবে আছে তারা জানে। এখানে দেখতে পাচ্ছেন কিছু পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখনই ল্যান্ড করব, খুবই কাছাকাছি চলে আসছি আমরা এয়ারপোর্টের। বাইরে দেখতে পাচ্ছেন the airplane going down gradually, you can see.
সো এটা আস্তে আস্তে নিচে যাচ্ছে। এখন আমরা ল্যান্ড করব। নিচে যতদূর যাচ্ছি বাহির ভিউটা ক্লিয়ার আসতেছে। আসলে এখন তো এটা ল্যান্ড করবে, তার জন্য মানে অনেক এটা কি বলে ট্রাভেল করতেছে ঝাঁকুনিতে। আমি ক্যামেরাটা হোল্ড করে রাখতে পারতেছি না ঠিকমতো। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, সব ছোট ছোট বিল্ডিং। আসলে এখানে বড় তেমন কোনো বিল্ডিং নাই, যেহেতু এটা রিজিওনাল সিটি। সো ফাইনালি আমরা ল্যান্ড করলাম। দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য হাইল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ সৌদি আরবিয়া। এটা তেমন বড় এয়ারপোর্ট না, রানওয়েটা যতদূর রাখা দরকার ততটুকু আছে, এতটুকুই বলতে পারি। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম দিয়ে রাখছে, বাট এটা অতটা বড় না। আউটসাইড ভিউটা দেখতে পাচ্ছেন, দিস ইজ নট ব্যাড। এখানে দূরে আরও দেখতে পাচ্ছেন কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে। সো সৌদি আরবে খেজুর গাছ মরুভূমিতে ওর ছাড়া তার কিছুই নেই। ফাইনালি ইউ হ্যাভ রেস্ট টু হাইল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইউ ক্যান সি, আমি যেমনটা বলেছিলাম এটা অতটা বড় না। So after complete my all process in airport, and I have came here for take my baggage. Finally, as you can see the outside view of Saudi Arabia. So দেখতে পাচ্ছেন রক্তিম লাল সূর্য। আজকের পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট টাইম আরও ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য। অ্যান্ড টিল দেন টেক কেয়ার, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ অ্যান্ড টিকটকে ফলো দিয়ে রাখবেন। আশা করি। আল্লাহ হাফেজ, গুড বাই।